আসসালামু আলাইকুম। আরে দিলু ভাই নি? আরে ভাই কি করতেছ না? কি ভাই কি করতেছেন এখানে? সামনে তো কালী পুজো। জি, আমরা বিগত দিন তো এটা মনে করেন আমরা যে 100 বছরের মতন আমরা এটা পূজা করে আসতেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা এখানে বসবাস। আমরা সবাই মিলে এই উৎসবটা প্রতি বছরে পালন করি, কালী পূজা। সামনে কালী পূজা আইতেছে, তাই মন্দিরটা একটু অপরিষ্কার করতে লাগে। এখন তো এটা অপরিষ্কার করানোর সময় এসেছে, আমি পরিষ্কার করতেছি আমরা সবাই মিলে। কিন্তু আপনি তো মুসলমান। হ্যাঁ, তাহলে শুনুন, ধর্মর যার যার উৎসব সবার, এমন কোনো কথা নেই যে মুসলমান লোক হিন্দুদের মন্দিরে আসতে পারবে না, হিন্দু লোক মসজিদে যেতে পারবে না, সেটা কোনো কথা না। এটা হচ্ছে ভুল ধারণা মানুষের। আপনার মনে ভালো লাগে আপনি জেনে খুশি থেকে যেতে পারেন। একটা কথাই বলেছি, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে ওই যে রানীর বাজারে যে ঘটনাটা ঘটলো, হিন্দুরা বলছে যে মুসলমানরা নাকি তাদের মন্দির ভেঙেছে, মূর্তিগুলো ভেঙে ফেলে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি বলবো, এটা তো আসলে হচ্ছে একটা চক্রান্ত। এটা চক্রান্ত বললেই চলে। কিভাবে মানুষকে ফাঁসাবে, কিভাবে ইসলাম ধ্বংস করবে, সেই প্রচেষ্টা। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে ইসলাম শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না, আমরা বিবাদ চাই না, আমরা শান্তি চাই, ঐক্য চাই। এই পৃথিবীর বুকে মানুষ বেশি দিন বাঁচে না, সবাই মরে যায় একদিন। কিন্তু কিভাবে মরতে চায়? সবাই শান্তি নিয়ে মরতে চায়। আমরা শান্তির বাতাবরণ দিতে চাই। আর যেটা রানীর বাজার হয়েছে দুর্গানগর, এটা তো অতি নিন্দনীয়, এটা একটা চক্রান্তমূলক। আমরা যেটা শুনতে পেরেছি, কালী মন্দির মুক্তি বাইরে ছিল, বৃষ্টির কারণে মাটির জিনিস, মাটির তৈরি, বৃষ্টিতে ভিজে এটা পড়ে গেছে মাথা উঠা। তারপর এটা চক্রান্তমূলক ভাবে সংখ্যালঘুদের উপর দোষ চাপিয়ে নিরীহ মানুষদের উপর অত্যাচার, ছোট শিশু থেকে শুরু করে পশু, গবাদি পশু পর্যন্ত ওরা রক্ষা করে, শান্তি দেয় নাই, ওদেরকে পর্যন্ত উপরে তারা অত্যাচার অনাচার করেছে। আমরা যেটা দেখেছি আর কি। আর কালী মন্দিরে যা ঘটাচ্ছে তার তো করাচ্ছে, তারাই তো এই সমস্ত কালীমার। সেদিন দেখলাম ওই কি জানি পালাটানা, ওই রাধানগর একটা ছেলে গিয়ে কালীমাকে সমস্ত কিছু উলঙ্গ করে ফেলেছে। তো আসলে ঘটনা তো তারা করে, তারাই ধরা পড়ে আর আঙ্গুল তুলে দেয় আমাদের সংখ্যালঘুদের উপরে। এটা তো আমরা সংখ্যালঘুরা কখনো করব না, কারণ আমরা নবীজির আদর্শ মেনেই চলি। আমরা চাই শান্তি, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। আমরা কোনো ঝগড়া বিবাদ হোক, সেটা আমরা কখনো চাই না। আচ্ছা, এখানে যে মন্দিরটা, কালী মন্দিরটা, এটা কেন কত বছর ধরে রয়েছে? আজকে প্রায় আমাদের পূর্বপুরুষ থেকে 60-70 বছর তো হবে। তো এখানে কি মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দুদের সংখ্যা বেশি? আমাদের মুসলমানদের সংখ্যা বেশি। আমরা সবাই মিলে ঐক্যতাভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা পূজাটা করে আসছি, এবং আগামী দিনেও বেঁচে থাকলেও আমরা করব। এবং আমরা জেনারেশনের পরবর্তীতে যারা আসবে তারাও এটা আমরা চেষ্টা করব এটা ঐতিহ্যটা বজায় রাখার। এটা কোন জায়গা? এটা শিবাজলা ডিস্ট্রিক্ট, সোনামুড়া।